আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমার নাইট ভিজন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো সংবাদ আছে। আমার এই সবুজ গোলার নোটটার সাথে একটা মাদি কালেক্ট করছি। মাদিটা হচ্ছে আমি কালকে আমাদের স্থানীয় যে হাট আছে ওই হাট থেকে ওর জন্য একটা মাদি নিয়ে আসছি। এই হচ্ছে কালকের যে আনা মাদিটা। এটা একটু ছোট সাইজের মাদি। এটা হচ্ছে হাট থেকে যে আনছিল ওনার খাঁচায় থাকার পর হচ্ছে এটার ফেদারগুলো সব নষ্ট হয়ে যায়, তো আমি একটু কেচি দিয়ে আর কি কেটে দিছি পাগুলো। দেখেন খুব ভালো লাগে একটা কবুতর, মাশাআল্লাহ। জোড়া দিব হচ্ছে আমার ওই সবুজ গোলার নটটার সাথে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা শর্ট ভিডিও করছিলাম, দেখিয়েছিলাম যে আমার কবুতরের যে কবুতরটা উড়ে চলে গেছিলো, যে মাদিটা একটা ডিম ছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছিলো, একটা ডিম ছিল। আমি হচ্ছে যেটা হচ্ছে আমার গুগল দিয়ে দিয়েছিলাম ডিমটা ফোটার জন্য। আলহামদুলিল্লাহ ডিমটা পরিপূর্ণ হ্যাসিং হয়েছে এবং আপনার বাচ্চাটাও পরিপূর্ণ সুস্থ সবলভাবেই ফুটছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে 3টা বাচ্চা। এটা হচ্ছে গুগুরটা, এটা হচ্ছে গুগুর বাচ্চাটা। মাশাআল্লাহ কি কিউট। তবে ও একটু অসুস্থ মনে হচ্ছে। 3টা গুগুর তো ও অনেক ছোট হয়ে গেছে, কারণ মনে হয় ও তেমন একটা খাবার পায় না। আর এইটাও হচ্ছে গুগুর, এইটাও গুগুর বাচ্চা। মাশাআল্লাহ কি সুন্দর, এটাও গুগুর বাচ্চা। আর এই হচ্ছে যে কাঙ্ক্ষিত কবুতরের বাচ্চা। এই হচ্ছে মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর মাশাআল্লাহ। ওরই দেখতে অনেক সুন্দর লাগতেছে এখনই। দেখা যাক বড় ওর মা চলে গিয়েছে, দেখা যাক বড় হয়ে কার মতো হয়। আশা করি ওর বাবার মতোই হবে। এই হচ্ছে আমার সেই হারিয়ে যাওয়া যে কবুতরটা ছিল ওটার বাচ্চাটা, যে ভিডিওতে দেখেছিলাম, যে বাচ্চাটা আমি ডিমটাই বাচ্চা, কবুতরের বাচ্চা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন ওর জন্য যাতে ও সুস্থভাবে বড় হতে পারে। এখন সমস্যা হয়ে গেল এই বাচ্চাটাই ছোট হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে এই বাচ্চাটা অনেক ছোট হয়ে গেছে। এই বাচ্চাটা দেখা যাক কি করা যায় এই বাচ্চাটারে। এখানে হচ্ছে যে আমার যে গ্রিভাসগুলো ছিল, যেগুলো চলে গেছিলো, বাট আল্লাহর সহমতে এগুলো আমি যার কাছ থেকে আনছিলাম তার কাছে আমি এগুলো আবার ফিরে পাই। এগুলো হচ্ছে যে গ্রিভাসগুলো আমি হচ্ছে বাইরে ফ্লাই করার জন্য ছাড়ি, ওগুলোর বাবা মানে এই যে এটার সাথে যে মাদিটা হারিয়ে গেছিলো এগুলোর বাবাই হচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ বাচ্চা। এগুলোর বাচ্চা বাইরে আছে, আমি দেখাবো একটু পরে। এগুলোর বাচ্চা আমি ছেড়ে পালিত, এগুলোর বাচ্চাটা বাইরে আছে। আর ওই বাচ্চা এখন একটু ফ্লাই করে ধরছে, এখন মাশাআল্লাহ দিলে আবার ডিম পেড়ে দিচ্ছে। 2টা ডিম কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার সিরাজি আর ময়ূর দুজন মিলে হচ্ছে ওদের বাসা তৈরি কমপ্লিট আলহামদুলিল্লাহ। বাসা তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ ওরা যে কোনো সময় আলহামদুলিল্লাহ ওরা ডিম পেড়ে দিবে ইনশাআল্লাহ। দোয়া করবেন ওদের জন্য যাতে ওরা পরিপূর্ণ সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ আমার ময়ূরের বাচ্চাগুলো পরিপূর্ণ হ্যাসিং হয়ে গেছে। 2টো বাচ্চা হচ্ছে কমপ্লিট। এই হচ্ছে ময়ূরের বাচ্চাগুলো, মাশাআল্লাহ। ওদের এখন মনে হয় ফিডিং করে দিয়েছিল, ডিস্টার্ব করলাম এসে আমি। মাশাআল্লাহ এটা আজকে ফুটছে, আর এটা হচ্ছে গতকাল ফুটছে। এটা আজকে ফুটছে। ওদেরকে ডিস্টার্ব না করি, যাতে ছোট বাচ্চা দিয়ে দিই। দোয়া করবেন আল্লাহ যাতে ওদেরকে সুস্থ রাখে। এখানে হচ্ছে যে আমার এই কবুতরগুলা, যেটার ভিডিও একবার দেখেছিলাম, যেগুলো ডিম পারছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে বাচ্চা। আমার মনে হয় একটা ফুটছে, আমি সকালে চেক করছিলাম। ওরা অনেক অ্যাগ্রেসিভ, এই কারণে আমি ওদের ডিস্টার্ব করি না, কারণ পাকা দিয়ে অনেক জোরে জোরে বাড়ি মারে, তো আপনার বাচ্চা ছোটো বাচ্চা লাগলে যে কোনো সময়টা দুর্ঘটনা করতে পারে, কারণ আমি ওদের হচ্ছে তেমন একটা ডিস্টার্ব করি না। একটা বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ, একটা বাচ্চা ফুটে যাবে খুব শীঘ্রই। বাচ্চা ফুটে যাবে আলহামদুলিল্লাহ। কালকের মধ্যে হচ্ছে দ্বিতীয় বাচ্চাটা ফুটবে। এই হচ্ছে আমার সব কবুতর আলহামদুলিল্লাহ। ওরাও ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। যে মাদি অলরেডি বসে গেছে বাগিতে। ও হচ্ছে আমি আপনার কিছু হেজা হচ্ছে আমি ওদের বাইরে থেকে কালেক্ট করে দিই ভিতরে। ওরা হচ্ছে এগুলো নিয়ে বসে। মাশাআল্লাহ ওরা এখন
মাশাআল্লাহ এরও ডিম পাড়ে দিব আপনার 2-3 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ দিলে ডিম পাড়ে দিব। দেখা যাক, ওদের আগের ডিমটা 2টা ডিম একটু বীজ হয় নাই, কারণ আমার নরের বয়স তেমন একটা হয় নাই। এবার আলহামদুলিল্লাহ দিলে নরের বয়স অলমোস্ট 6 মাস হয়ে গেছে, মাদিরও বয়স 6 মাস প্লাস। দেখা যাক এবার আলহামদুলিল্লাহ দিলে রেজাল্ট কি আসে। দোয়া করবেন ওদের জন্য। ওরে হচ্ছে 5-7 দিনের মাথায় জোরে দিয়ে দিব, মাদিটা কোয়ারেন্টাইনে থাকবে কিছুদিন। যেহেতু স্যাভলন দিয়ে আজকে আমি ওর হচ্ছে মাদিটাকে গোসল করে দিছি, কারণ বাজার থেকে আনছি তো। আমি তেমন একটা বাজার থেকে কবুতর কিনি না, যেহেতু বাজার থেকে আনছি বলা যায় না বাজারের কবুতর অনেক সময় কোনো সমস্যা নিয়ে চলে আসতে পারে। কোনো একটা ভাইরাস আসলে কোনো একটা কবুতরের জন্য সবগুলো কবুতর আমার সমস্যা হবে, কারণ আমার হচ্ছে স্যাভলন দিয়ে গোসল করে আমি বাইরে রেখে দিচ্ছি। আর এই ঘুগুলো হচ্ছে আমার 3টা হচ্ছে নর, 3টা নর থাকার কারণে এই ছেলে গরুগুলো সারা দিন মারামারি করে। ওদের হচ্ছে শরীরের পশম একদম নাই বললেই চলে, গলার পশম মতো সব ছিলে ফেলছে, একদম সব ছিলে ফেলছে। এইটা এইটা আর এইটা, এই 3টাই মিলে সারাদিন ঝগড়া করে। আর মাত্র যেই গুগুর বাচ্চাটা দেখেছিলাম না, 3টা বাচ্চা, আবার যেগুলো বড় হয়েছে এগুলো এখানে দিছি। আর এইখানে হচ্ছে একটা বাচ্চা আমি ট্রান্সফার করে দিছি, দেখি আল্লাহ কি হয় এখানে। যদি ওরা যত্ন নেই তাহলে আমাদের ঘুঘুর বাচ্চাটা বাঁচবে, আর না হয় ঘুঘুর বাচ্চাটা বাঁচানো সম্ভব না। আর না হয় এই ঘুঘুর বাচ্চা আবার কবুতরের যে ছোট বাচ্চা আছে ওগুলোর সাথে আমার চালতে হবে আর কি। এই যে আলহামদুলিল্লাহ হচ্ছে ওদের হচ্ছে আমি দুপুর 12টা বাজে ছাড়ি, এখন হচ্ছে যে অলমোস্ট 3টা বেজে গেছে। ওরা খিদা লাগছে হয়তো, তাই 2জন নিচে নেমে আসছে। ওরা ওইখানে ছিল, একদম ওই কোণেতে ছিল, এখন আলহামদুলিল্লাহ চলে আসছে। যেহেতু খিদা লাগছে এখন হচ্ছে ওদের ভিতরে ঢুকিয়ে দেবো 2জনকে। বাসা চিনে গেছে যে এইটাই ওদের বাসা। এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা। 2জন নেমে গেছে মাশাআল্লাহ, ওরা এখন সম্পূর্ণ ঘর চিনে গেছে আলহামদুলিল্লাহ। ওদের হচ্ছে এখন আমি যদি খাঁচা খুলে দিই, দরজাটা খুলে দিই, ওরা হচ্ছে সম্পূর্ণ এই যে দেখেন সুন্দর মতো এখন বাসা চলে যাবে। যাও 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 যাও, একটা চলে গেছে। নিচে নামো, নিচে নামো, যাও এখান দিয়ে না, এখান দিয়ে এখন দেখছি। সো এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন ওদের জন্য, যাতে ওরা সুস্থ থাকে সব সময়, আল্লাহ যাতে ওদের সবসময় ভালো লাগে। এদের পছন্দই থাকলো আজকের ভিডিও। তো এই কুকুর ডিমটা, এটা আজকে বয়স 15 দিন 20 দিন, বীজ হয় নাই 2টার একটাও। যে ঘুঘুটাকে আমি মাত্র আপনার ইয়েটা দিয়েছিলাম, যে কুকুর বাচ্চাটা ছোটো বাচ্চাটা দিয়েছিলাম, ওটার ডিমই হচ্ছে এগুলা বীজ হয় নাই। এগুলা ফালিয়ে দিব, এগুলা ফালিয়ে দিলাম এগুলা। দোয়া করবেন। আমার গত ভিডিওতে দেখছিলেন আমার প্রায় অনেকগুলো কবুতর চলে গেছিলো, এখন আলহামদুলিল্লাহ আবার হচ্ছে বাচ্চাগুলো বড় হবে, আবার আলহামদুলিল্লাহ ঘরটা পুড়ে যাবে সুন্দর মতো। এটাই একজন কবুতর প্রেমীর আশা, কারণ আমরা কবুতর, আমি বরাবরই বলি আমি কবুতর শখ করে পালি। আমার এগুলো শখের কবুতর, আমি এগুলো ব্যবসার উদ্দেশ্যে একটা কবুতরও পালি না। আমি চাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাই ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।